আপনারা দেখছেন নর্থ মালদা নিউজ। গতকাল সন্ধ্যায় কুশরক্ষা মোড়ের প্রাইমারি স্কুলের পাশে এক অসাধারণ দৃশ্যের সাক্ষী থাকলো চারটি গ্রাম। কেআরপি সমাজ কল্যাণ কমিটির উদ্যোগে এবং মালদা জেলা পুলিশের সহযোগিতায় সচেতনতার সেই সভা যেন গ্রামবাসীদের মধ্যে নতুন আশার আলো জ্বালিয়ে দিল। শামসি ফাঁড়ির ইনচার্জ রামচন্দ্র সাহা, রফিকুল বাবু, আনসারি বাবু, তাদের প্রত্যেকের কথাই ফুটে উঠল সমাজকে বদলে দেওয়ার আন্তরিক বার্তা। তারা বললেন, চারটি গ্রামের একতার এই শক্তি, এই ভালোবাসা সমাজকে আরও নিরাপদ, আরও সুস্থ পথে নিয়ে যেতে পারে। মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মণি বিশ্বাসও জানিয়ে দিলেন, তারা সম্পূর্ণ সমর্থন করছেন কেআরপি সমাজ কল্যাণ কমিটিকে এবং ভবিষ্যতে হাত ধরে একযোগে কাজ করার অঙ্গীকার ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। কমিটির পক্ষ থেকে যে কথা উঠে এলো তা আরও অনুপ্রেরণামূলক। মাত্র একদিনেই 110 জন মানুষ সদস্য হিসেবে যুক্ত হয়েছেন। এ যেন সমাজের মানুষ নিজেরাই বলে দিলেন, আমরা বদলাতে চাই, এগোতে চাই, একসাথে দাঁড়াতে চাই। গতকালের এই উদ্যোগ শুধু একটি সভা নয়, এটি ছিল চারটি গ্রামের স্বপ্ন, ঐক্য আর দায়বদ্ধতার নতুন সূচনা। আপনার এলাকাও যুক্ত হন কেআরপি সমাজ কল্যাণ কমিটির সঙ্গে। একসঙ্গে সমাজকে শক্তিশালী করুন। আজকে একটি সভা হয়েছিল, যে সভাটি কুশরক্ষা, রাঙ্গামাটি, পাড়াকরম চারটি গ্রাম নিয়ে কিন্তু আজকে একটি সভা হয়েছিল, যেখানে উপস্থিত শামসি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মণিদাও রয়েছেন এবং শামসি ফাঁড়ি থেকে বড়বাবু উনিও এসেছিলেন, ওনার বক্তব্য রেখে গেছেন এখানে। এবং দেখতেই পাচ্ছেন, আপনাকে একটু দৃশ্যটা দেখাচ্ছি, এখানে আশপাশে অনেকে রয়েছেন। তার সাথে এখানে যে মুনিদার রয়েছেন, মুনিদার কাছ থেকে জানার চেষ্টা করব উনি এসেছেন কি বলবেন এই বিষয় নিয়ে। আপনি এসেছেন এখানে কি বিষয় নিয়ে এসেছিলেন? আজকে আমাদের এখানে মেন উদ্দেশ্য ছিল যে চারিদিকে যে চুরি ডাকাতি হচ্ছে, ছিনতাই হচ্ছে, সেটা নিয়ে আমাদের পাড়াতে রাঙামাটি, কুকিরাক্ষা, তেলিপাড়া এসবকে নিয়ে তাদেরকে সচেতন করা। এই চুরিগুলো কিন্তু আমাদের লোকাল ছেলেরাই করছে। তো আমরা প্রশাসনকে চাপ দিয়েছি, প্রশাসন আমাদেরকে বলেছে যে ব্যাপারটা আমরা দেখছি, আর লোকাল ছেলেরা যুক্ত আছে, আমরা কাউকে যখন ধরে নিয়ে আসছি তখন আবার আপনারা ছাড়িয়ে নিয়ে চলে যাচ্ছেন। তো আমরা এরকম একটা প্রোগ্রামে আসতে পেরে খুব ভালো লাগছে, যেরকম একটা প্রোগ্রামে আমরা এসেছি লোককে সচেতন করার জন্য, যে আজকে এ যে ঘটনাগুলো ঘটাচ্ছে সেটা সুস্থ মাইন্ডে ঘটাচ্ছে না, তারা অসুস্থ মাইন্ডে ঘটাচ্ছে। তো অসুস্থ মাইন্ড কোথা থেকে শুরু হচ্ছে? নেশার মাধ্যমে হচ্ছে। তো নেশার মাধ্যমে হচ্ছে, তো নেশা যারা খাচ্ছে তারা এই কাজটা করছে। সেটা গার্জেনদেরকে সচেতন করার জন্য, যারা বড় আছে, যারা সমাজের বয়োজ্যেষ্ঠ আছে, তাদেরকে সচেতন করার জন্য আমরা এখানে এসেছিলাম এবং তাদেরকে বললাম যে ব্যাপারগুলো আপনারা দেখেন, আপনাদের ছেলেদেরকে নজর রাখুন, আপনাদের ছেলেদের প্রতি, তারা কোথায় যাচ্ছে, কি খাচ্ছে না খাচ্ছে, এবং যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে পুলিশ আমাদেরকে সহযোগিতা করবে, আর প্রশাসনকেও জানাবেন, প্রশাসনও পাশে আছে। আর আপনাদের ছেলেপিলেকে বলবেন যেন 8টার মধ্যে যেন বাড়ি চলে আসে। চারটি গ্রাম নিয়ে মূলত এখন হয়েছে এই সংগঠনটির কাজ, যেটা হচ্ছে যে বিশেষ করে এই যে আপনি যে বার্তাগুলো দিলেন, যে কথাগুলো বললেন, এই কথার ওপরে ভিত্তি করেই কিন্তু এরা কিন্তু আজকে একটি সভা করেছিল। গ্রামের লোকজন ছোট থেকে নিয়ে বড় সবাই কিন্তু এই সভাতে উপস্থিত ছিল, আছে এখন পর্যন্ত। এটা কি আপনি কিভাবে দেখছেন? না, খুব ভালো উদ্যোগ, এটা খুব ভালো উদ্যোগ। এই যে উদ্যোগটা নিয়েছে, আমার মনে হচ্ছে এরকম উদ্যোগ প্রতিটা গ্রামে গ্রামে হওয়া উচিত, তাতে সমাজের কল্যাণ হবে, সমাজের লাভ হবে। এরকম উদ্যোগ নিলে পরে সমাজের কল্যাণ হবে। এবং পুলিশ প্রশাসন এবং যারা সমাজের বয়োজ্যেষ্ঠ বা সম্মানীয় ব্যক্তি আছে, তারাও যদি এগিয়ে আসে এবং সচেতন করে, তাহলে তো আমার মনে হচ্ছে খুবই ভালো উদ্যোগ এটা। তাহলে অনেকটা মানে ছেলেপিলে, বাচ্চা যারা ছিলেন নেশা, তারা বেঁচে যাবে। আপনি তো আসলেন, দেখলেন, পরিবেশটাও দেখলেন, যে এই যে গ্রামে চারটি গ্রামের মূলে একটা সমাজে একটা মানুষ বসলো এবং নতুন একটা উদ্যোগ হলো, যেটা নাম দিয়েছে কেআরপি সমাজ কল্যাণ কমিটি। এই যে কেআরপি সমাজ কল্যাণ কমিটি, চারটি গ্রাম নিয়ে কিন্তু মানুষ একত্রিত হয়ে আজকে বসলো। এটা কি এর আগে কোথাও আপনি দেখেছেন এই ধরনের প্রোগ্রাম? না, আমি এর আগে দেখিনি, আজকে প্রথম দেখলাম। আর খুব ভালো লাগলো এই উদ্যোগটা। এরকম উদ্যোগটা বললাম তো, যে এই উদ্যোগটা প্রতিটা গ্রামে হওয়া উচিত। তো চারটা গ্রাম মিলিয়ে এভাবে উদ্যোগটা নিলে পরে আমার মনে হচ্ছে অনেকটা রক্ষা পাবে, সমাজ অনেকটা রক্ষা পাবে। এখানে আপনি মার্চেন্টের সেক্রেটারি রয়েছেন
এবং কমিটির তরফ থেকে যেটা জানানো যাচ্ছে যে আপনারা সেই কমিটিকে আপনারা গ্রহণ করছেন বা আপনাদেরকে অ্যাপ্লিকেশন দেওয়া হচ্ছে, আপনারা কি বলবেন? যদি আমাদের পাশে যদি ওনারা থাকেন, আমরা সবসময় চাইছি যে সমাজের লোক আমাদের পাশে থাকুক, এবং যদি আমাদের দ্বারা সমাজের যদি কোনো কাজ উপকৃত হয়, সমাজের যদি কোনো উপকৃত হয়, সমাজের মানুষ যদি উপকৃত হয়, আমরা এগিয়ে আসবো। তার মানে এনারা যে অ্যাপ্লিকেশনটা দেবে সেটা আপনি গ্রহণ করবেন? গ্রহণ করে নেবো, সেটা গ্রহণ করবো। এটা ভালো জিনিস, কারণ এই জিনিসটা হলে পরে কি আমরাও বেঁচে যাই, কারণ আমরাও নিশ্চিন্তে বাড়িতে ঘুমাতে পারবো। এটা আর যে ছেলেটা করবে তারও পরিবার বেঁচে যাবে, কারণ এটা তো শুধু আমার বলে কথা নয়, এটা তো সমাজের ব্যাপার, এটা সমাজের কল্যাণ। এগুলো তো হওয়া খুবই দরকার, এবং প্রতিটা গার্জেনের উচিত এইসব বিষয় নিয়ে একটু লক্ষ্য রাখা। এই যে কমিটিতে ধরেন আজকে যারা এসেছে, যারা আসলো, জানলো, তাদের জন্য আপনি কি বলবেন? যারা এখন পর্যন্ত জানেন না, ধরুন এই 4 গ্রামেরই লোক জানেন না, তাদের জন্য কি বলবেন? এই কমিটিতে যুক্ত হওয়া কি উচিত? আমি বলবো যারা এই কমিটিতে এখনো পর্যন্ত যুক্ত হয়নি আর যারা আসেননি তারা যুক্ত হন। আজকের আলোচনাটা কি হলো আপনারা একটু দেখাবেন, সবাই দেখবে, শুনবে। আশা করছি মানে ভালো একটা সাড়া পাওয়া যাবে, এবং এটাকে সবাই সমর্থন করবে। এই উদ্যোগটাকে সবাই চাই যে আমার বাচ্চাটা ভালো হোক, সবাই চায় আমার বাচ্চাটা ভালো স্কুলে যাক। কারণ একটা বাবা পয়সা খরচা করে একটা হোমে রাখছে, একটা নার্সারিতে ভর্তি করছে, একটা স্কুলে পাঠাচ্ছে তার ছেলেকে শিক্ষিত করার জন্য। কোনো বাবাই চাইবে না যে আমার ছেলেটা অন্য রাস্তায় চলে যায়, কোনো খারাপ রাস্তায় চলে যায়, কোনো খারাপ সঙ্গীর সঙ্গে ঘুরে, কোনো বাবা চাইবে না। আমি বাবা, আমি চাইবো না যে আমার ছেলেটা কোনো চোরের সঙ্গে ঘুরুক। আমি কি চাইবো? আমি চাইবো না। যারা ধরুন এই কমিটিতে যুক্ত হতে চাইছেন না বা হবেন না, এরকম একটা মন্তব্য যে কেন করব বা কিসের জন্য করবেন, সেই বিষয়ে নিয়ে আপনি কি বলবেন? আমি ওনাদেরকে বলবো যে আপনি নিজের জন্য যদি না করেন, আপনি সমাজের জন্য করুন। এটা আপনার ব্যক্তিগত ব্যাপার নয়, এটা সমাজের ব্যাপার। আর যে হতে চাইবে না বা কেন করব, তাহলে ও সমাজের চিন্তা ভাবনা করে না, সে সমাজের চিন্তা ভাবনা করে না। ও ভাবছে তাহলে সমাজ জাহান নামে যাক, আমাদের যে এটা আছে, হ্যাঁ, নিজের স্বার্থ নিয়েই থাকবো আমি। হ্যাঁ, যদি এরকম যদি ভাবে তো খুব বাজে, এটা চিন্তাধারাটা খুব বাজে। এবং এটা তারাই ভাবে যারা এদের সঙ্গে যুক্ত, তারা এই কথাটাই বলবে। আমার মনে হচ্ছে কোনো সুস্থ ভালো মানুষ এই কথা বলতে পারে না। অনেকে রয়েছেন, তারই মধ্যে কাকু রয়েছেন। কাকুর কাছ থেকে জানার চেষ্টা করব, আপনি এই কমিটিতে ছিলেন, আছেন, আপনি কিভাবে দেখছেন এই কমিটিকে? এই কমিটিতে দেখছি যদি সমাজের লোক উদ্যোগ নেয় এবং জনপ্রতিনিধি যারা আছে তারা যদি উদ্যোগ নেয়, তাহলে এতে খুব ভালো হয় এবং সমাজটা বেঁচে যায়। মানে আপনি চাইছেন যে এই কমিটিটা একটু ভালো মতো শক্ত হোক? অবশ্যই। আপনি কি সমর্থন করছেন? ভালো উদ্যোগ, আমি এটাকে সমর্থন করছি। সমর্থন করছেন। আপনি সমর্থন করছি। আপনি সমর্থন করছি। আপনি সমর্থন করছি। আপনি সমর্থন করছি। আপনি আপনি কিভাবে দেখছেন? সমর্থন করছি। আপনি আমি সমর্থন করছি। হ্যাঁ, সমর্থন করছি। সমর্থন করছি। হ্যাঁ, সমর্থন করছি। সমর্থন করছি। কাকুও রয়েছে পিছনে, কাকুর কাছ থেকে জানাবো আপনি কিভাবে দেখছেন কমিটিটাকে? সমর্থন করছি আমি। সমর্থন করছেন। কাকু আপনি খুব ভালো কি উদ্যোগ, বলবেন এই কমিটির ব্যাপারে? খুব ভালো উদ্যোগ। আরও সচেতন হোক মানুষ, বুঝতে শিখুক। এইভাবে আমাদের মানে করা দরকার। সবাই একসাথে মিলে এই উদ্যোগটাকে মানে ভালোভাবে আমরা করার চেষ্টা করি। এটা করেছি, তোমরা যে কমিটিটা করছো, এটা কি উদ্দেশ্য নিয়ে করছো? অ্যাকচুয়ালি এটা আমাদের করার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের সমাজে অনেক পরিবার থেকে এমনই আছে যে নেশাতে এতটাই যে আসক্ত হয়ে যায়, পরিবারটার প্রায় সমস্ত ব্যক্তিকে অশান্তিতে রাখে। সমস্ত ব্যক্তি বলতে যেমন তার বাবা মা ভাই বোন একে অপরের সবাই অশান্তিতে ভোগে। তো আমি চাইবো যে আমরা যেমন এই কমিটিতে যুক্ত হয়েছি, আমাদের মতো যুব সমাজের মধ্য থেকে অনেকেই যাতে উঠে আসে এবং আমাদের সাথে যুক্ত হয় এবং সাপোর্ট করে। এটা যাতে আমাদের এই 4 গ্রাম থেকে যাতে আরও 4 করে গ্রামে গ্রামে নিয়ে যেতে পারি, সেটা আমরা সকলে চাইবো। এই জন্য আমি বলতে চাইছি, যারা মনে করছেন যে আমরা সমাজের ভালো চাই, তারা অবশ্যই আসুন, আমাদের সাথে যুক্ত হন। আমরা এই এক কথায় সমাজ কল্যাণ KRP সমাজ কল্যাণ কমিটিটাকে ছোট থেকে অনেকটা বড় করি এবং সমাজের উপকার করি, এই বলে আমি আমার। আপনাদের কমিটিতে যুক্ত হলে কি কি সুবিধা হবে? আমাদের কমিটিতে যদি যুক্ত হন বা যদি আমাদের সংগঠনের সাথে বা এই কমিটির সাথে যদি আপনারা আমাদেরকে সাপোর্ট করেন বা এগিয়ে আসেন,
তাহলে ধরেন যে সমাজে আমাদের কোনো একটা দুর্ঘটনা ঘটলো, দুর্ঘটনা বলতে যেমন একটা বাড়ি থেকে চুরি হচ্ছে, এই যে চুরি হচ্ছে, তো চুরিটা হচ্ছে সেটাকে কিন্তু আমরা দেখছি ওর বাড়িতে চুরি হলো তো আমি আর যাবো কেন, বা ওর বাড়িতে চুরি হচ্ছে আমার বাড়িতে হবে না, কিন্তু আজকে ওর বাড়িতে হচ্ছে কালকে আমার বাড়িতে হবে। আমরা গত কয়েকদিন আগে দেখলাম যে সুন্দর সুন্দর করে বাড়ি, পাকা বাড়ি, প্লাস্টার করা বাড়ি, ভালোভাবে গ্রিল লাগা, গ্রিল ভেঙে ওয়াল কেটে চুরি হচ্ছে। এই জিনিসগুলো যে হচ্ছে, তো এই জিনিসগুলো আমরা যদি কমিটির মধ্যে যুক্ত থাকি, আমরা একে অপরে যদি এদিক ওদিক দেখার চেষ্টা করি যে কার কোথা থেকে আসছে, এই আমাদের পরিবার থেকে আছে না গ্রাম থেকে আছে, কে আছে, এগুলো অ্যাকচুয়ালি এই জিনিসগুলো আমাদের এই কমিটির মাধ্যমে দেখে দেওয়া হবে। আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ যাতে আমরা ওকে ওই পরিবারটাকে মানে দিতে পারি, ব্যবস্থা দিতে পারি, সেটা চেষ্টা করব। অ্যাকচুয়ালি যেটা মূলত এই কমিটির যেটা মূল উদ্দেশ্য যেটা বোঝা যাচ্ছে যে গ্রামের মানুষ এখন পর্যন্ত কিন্তু পিছিয়ে পড়া, হঠাৎ করে কোনো কিছু যদি ঘটনা ঘটে যায়, চুরি হোক বা পার্শ্ববর্তী এলাকাতে কোনো কিছু একটা ঘটনা ঘটে যাক, বিভিন্ন রকম কারণে কিন্তু বিভিন্ন জায়গাতে কিন্তু মানুষ কিন্তু অসুবিধার কারণে পড়ে। সেই অসুবিধাতে কিন্তু আজকে যখন ও অসুবিধাতে পড়ে কিন্তু একে অপরকে কিন্তু দাঁড়াতে চায় না। এই যে দাঁড়াতে চাই না, কেন চাইছে না সেটা যে চাইছে না সে নিজেই জানে। সেটাই উদ্দেশ্য করে কিন্তু এরা কমিটিটা করেছে যে প্রতিটা জিনিসে শুধু একটা চুরি হচ্ছে ওর বাড়িতে সেটা না, ওর বাড়িতে ডাকাতি হচ্ছে সেটা না, বা ওকে মেরে দিয়েছে সেটা না, মানে প্রতিটা জিনিস নিয়ে খুঁটিয়ে দেখবে এরা যে হ্যাঁ আমরা কমিটি আছি। কমিটিতে যদি বড়সড় কমিটি হয়, আর যেখানে আমরা যেটা দেখতে পেলাম জানতে পারলাম এই কমিউনিটি আজকে শুরু করলো সেখানে কিন্তু পুলিশ থেকে নিয়ে শামসি মার্চেন্ট অ্যাসোসিয়েশন থেকে সবাই কিন্তু উপস্থিত রয়েছিল না এই কমিটির উদ্দেশ্যে। তারাও এসেছিলেন, তারা গ্রামের লোককে বার্তা দিলেন এবং কমিটিকেও বার্তা দিলেন, আপনারা জানলেন, শুনতে পেলেন, সবই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আরেকটু আমি এখানে অনেকে রয়েছেন, জানতে চাইছি আপনিও আসলেন কমিউনিটিকে, আপনি কিভাবে দেখছেন, সমর্থন করছেন? হ্যাঁ সমর্থন করছি। আপনি খুব ভালো কিভাবে দেখছেন এটা? সমর্থন, খুব ভালো সমর্থন। ভালোভাবে দেখছেন? তোমরা ভালোভাবে ভালো লাগছে? দেখতে পাচ্ছেন অনেকে রয়েছে এখানে, যে পিছনে রয়েছে আর একজন। তুমি কিভাবে দেখছো? তুমি কি আছো এই কমিটি? অনেক ভালোভাবে দেখছি আমি। তুমিও এই কমিটির একজন সদস্য? হ্যাঁ আমিও সদস্য। তুমি এই সদস্য হতে পারে তোমার নিজেকে কতটুকু ভালো লাগছে? অনেক ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ অনেক ভালো লাগছে। কি কি কাজ করতে চাইছো এই সমাজকে নিয়ে? অনেক উপকার করতে চাই। এই ধরে লাও আশেপাশে যারা নেশা খায় আমরা জানাবো যে এগুলা কিভাবে ভালো করতে হবে, এগুলাকে ঠিক করার চেষ্টা করব। মানে আপনি বলতে চাইছেন ধরুন কোন কিছু হলো, ঘটনা হলো, নেশা থেকে নিয়ে বিভিন্ন রকম কারণে, সেগুলো যাতে আপনারা রুখে দাঁড়ান এগুলো নিয়ে, এবং পুলিশকে আপনারা যাতে সহযোগিতা সহযোগিতা করতে পারি ওটাই আমরা চেষ্টা করব। করুন।